তোমার জীবনেও আছে এমন কিছু অবিলা যারা চায় তোমার স্বপ্নটাকে ধ্বংস করে দিতে। কিন্তু তুমি জানো কি, একবার যদি আল্লাহ হস্তক্ষেপ করেন সব হিসেব বদলে যায়। 700 বছর আগে মক্কার আকাশে ভেসে এসেছিল হাতির কাফেলা। আব্রাহা এক শক্তিশালী শাসক, বিশাল বাহিনী আর এক বিশাল হাতি মাহমুদ। তাদের লক্ষ্য ধ্বংস করে দেওয়া কাবা শরীফ, আল্লাহর ঘর। মক্কার মানুষরা তখন ছোট, দুর্বল, নিরস্ত্র। তারা জানতো এই যুদ্ধে তারা জিততে পারবে না। তারা যুদ্ধ করেনি, তারা কেঁদেছে, তারা দোয়া করেছে, তারা বলেছিল আল্লাহর ঘর তিনিই রক্ষা করবেন। আর ঠিক তখনই আকাশের দিক থেকে এলো এক ছোট ছোট পাখি, তাইরান আবাবিল। তাদের ঠোঁটেও পায়ে ছিল গরম পাথরের টুকরা। এক একটি পাথর যেন ছিল এক একটি নিখুঁত নিশানা। আব্রাহার বাহিনী মুহূর্তেই হয়ে গেল ছিন্ন ভিন্ন। বিশাল হাতি মাহমুদও কিছুই করতে পারল না। এই ঘটনা ছিল একটা বার্তা, কখনো কখনো সবচেয়ে দুর্বল দেখানো শক্তি সবচেয়ে অপ্রতিরোধ হয় যদি তার পেছনে থাকে আল্লাহর সহায়তা। তোমার জীবনেও আছে এমন হাতির মতো বাধা। লোকেরা বলে তুমি পারবে না, তুমি যথেষ্ট না, তুমি একা, ছোট, অক্ষম। কিন্তু তুমি জানো তো, কাবা তখন একদম নিরস্ত্র ছিল, তবুও ধ্বংস হয়নি, কারণ তার পাশে ছিল আল্লাহ। তোমার পাশে যদি থাকে তার সহায়তা, তাহলে হাতির মতো যতই বাধা আসুক তোমাকে কেউ থামাতে পারবে না। তোমার কাবাকে রক্ষা করো, তোমার স্বপ্ন, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসাকে আগলে রাখো। হাতে যদি কিছু নাও থাকে, মনে রেখো তোমার আবাবিল আসবে ঠিক সময়ে। একটি সূরা, একটি ইতিহাস, একটি শক্তি, আল্লাহর উপর আস্থা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।